ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই পালন করেন তো? জোরে বলুন রাধা রানী কি। ছেলের যেমন জন্মদিন পালন করেন, কৃষ্ণের জন্মদিন সেরকম পালন করতে হয়। ছেলেকে যেমন ভালোবাসেন, কৃষ্ণের জন্মাষ্টমীতে তাকেও ভালোবাসতে হবে সেরকম। একাদশীতে যা যা করেন, জন্মাষ্টমী পালনের দিনে তাই তাই করবেন। জন্মাষ্টমী আগের দিনে মায়েরা মাথায় একটু মাথা ঘষে দেবেন সাবান দিয়ে, বাবারাও তাই। চুলদাড়ি কাটতে পারেন, নখ কাটতে পারেন, এটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, আপনি একাদশীর জন্মাষ্টমীর দিন সকালবেলায় স্নান করবেন, ভোরবেলায় স্নান করার পর পবিত্র পোশাক পরেন। নতুন পরলে ভালো হয়, না পরলে পবিত্র ধোয়া পোশাক পরবেন। পোশাকটা পরার পর প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রণাম করবেন। বাড়িতে যার গোপাল সেবা আছে, বারবার বলবো, যদি আপনারা আনন্দে থাকতে চান তাহলে গোপাল কিনে এনে গোপালকে 3 বার সেবা দিন, দেখবেন আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। সংসারে যে আনন্দ পাচ্ছেন টিভি দেখে, ছেলে মেয়েদেরকে দেখে, ওর চাইতে ওদের কর্তব্য তো আপনাকে পালন করতে হবে, সংসার করেছেন, কিন্তু গোবিন্দের কর্তব্য কিন্তু আপনাকে পালন করতে হবে। যদি গোপাল থাকে তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে মুখ ধুয়ে দিন। ঘুম থেকে উঠি একটা নতুন বস্ত্র কিনে আনুন গোপালের জন্য, গোপালকে স্নান করান। কি দিয়ে? পঞ্চগব্য দিয়ে, দুধ, ঘি, দই, মধু, চিনি, এই দিয়ে ভালো করে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে শেষে স্নান করে দিন গোবিন্দকে। স্নান করানোর পর আপনার কর্তব্য হবে গোবিন্দের হাতে একটা নাড়ু দেবেন, এবং নাড়ুর উপর একটা তুলসী পত্র দেবেন। গোবিন্দের চরণে তুলসীপত্র দেওয়া যায়, কিন্তু রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যায়। এই গোপীনাথ মন্দির রয়েছে, গোপীনাথের দেখবেন পায়ে তুলসীপত্র থাকতে পারে, কিন্তু রাধারানীর পায়ে থাকবে না। কেন? রাধারানীর হাতে থাকবে। বাড়িতে গুরুদেব থাকলে গুরুদেবের বক্ষে দেওয়া যায় তুলসীপত্র, মাথায় দেওয়া যায়, চরণে কিন্তু ভুল করে দেবেন না তুলসীপত্র। এগুলো নিয়ম আছে কিছু, সব জায়গায় তুলসীপত্র দেওয়া হয়, একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কারো চরণে কিন্তু তুলসীপত্র কোনো মতে দেওয়া সম্ভব নয়। এবার সবাই লক্ষ্য করুন, একটু তালের বড়া তো জন্মাষ্টমীতে বটেই গোবিন্দের প্রিয়, একটু সুজি, লুচি এগুলো দিতে পারেন। আর একটা জিনিস তো দিতে হবে, ছেলের জন্মদিনে যেমন আপনারা পরমান্ন তৈরি করেন, সেরকম পরমান্ন তুলসীপত্র দিয়ে গোবিন্দকে দেবেন। একটা কথা বলে কি, যেমন আপনারা একাদশী পরের দিনে পালন করেন, আপনার জন্মাষ্টমী পরের দিনে সেই পালনই আপনারা করবেন। আপনারা ভালো থাকবেন, জন্মাষ্টমী পালন করবেন। জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো। আপনি যখন সেবা করবেন কোন দিকে মুখ করে? হারিত সংহিতা, বইটার নাম হচ্ছে হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক। সবাই লক্ষ্য করুন, হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, বাড়িতে খেতে বসবেন সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। যদি কেউ চলতে চলতে খায় তবে তার দারিদ্রতা বেড়ে যায়। খুব মাথায় রাখবেন, চলতে চলতে খাবার খেতে নেই। কেন? হারিত সংহিতা, আমি বইটার নাম বলে দিচ্ছি পরিষ্কার করে, হারিত সংহিতা, বইটা 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে, পূর্ব দিকে বসে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন ভগবানের পুজো করবেন, তাও কিন্তু পূর্ব দিকে এবং উত্তর দিকে মুখ করে পুজো করা হয়। এবার লক্ষ্য করুন, পশ্চিম দিকে যদি মুখ করে কেউ খায় তবে তার দারিদ্রতা 1 বছর নয়, বছরে বছর পর জন্মে জন্মে তার দারিদ্রতা হয়। এবার লক্ষ্য করুন মায়েরা, পূর্ব দিকে বসে সেবা করলে কি হয়? তার পাণ্ডিত্য বৃদ্ধি হয়। উত্তর দিকে মুখ করে সেবা করলে কি হয়? তার সিদ্ধি লাভ হয়। কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানতে হয়। ভগবানকে সেবা দেবেন, যে ফুলটা আপনি দেবেন ওই ফুলটা যেখান থেকে তুলবেন, ফুল তোলার সময় ফুল গাছকে বলে তুলতে হয়। যদি না বলে তোলেন তাহলে কিন্তু চুরি করা হয়। ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে নিবেদন রইল, গলায় একটা কাপড় দিয়ে করজোরে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় দেব, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, তোমার যদি কোনো কষ্ট হয়। যদি এই কথা না বলতে পারেন, গলায় কাপড়টা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ফুল তুলবেন। এই ফুল কিন্তু আপনারা জলে ভিজিয়ে দেবেন না। অনেকে ফুল দেখবেন জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেয় বা দেবতাকে দেয়। শাস্ত্র বলছে না, ফুল কিন্তু জলে ভিজিয়ে নয়, ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। সবাই তাকাবেন, এই কাজগুলো জানতে হবে, সেবার কাজ জানতে হয়। ফুলগুলো কি করতে হয়? জলে একটু ছিটিয়ে দিতে হয়। আর পাতা যদি দিতে হয় গোবিন্দকে, তবে পাতা কিন্তু ডুবিয়ে দিতে হয়। কোন ফুল দেবেন না? শ্মশান ঘাটে খুব সুন্দর ফুল ফুটেছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে দিলেন, আপনি ভুল করলেন। সবাই লক্ষ্য করুন। কিংবা একটু কি বলো, নোংরা জায়গাতে ফুল গাছ হয়েছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে সিদ্ধ দিলেন, ও সেবা কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। ভগবান কি ভালোবাসেন? সবাই লক্ষ্য করুন, ভগবান ভালোবাসেন সবচাইতে তিলের নাড়ু, চিড়ের নাড়ু, ননি, মাখন, ছানা ভগবান ভালোবাসে। 3টে ফল ভগবানের খুব প্রিয়, একটা কুল, একটা আম, কুল, জাম এবং কলা। এই 3টে কিন্তু গোবিন্দের সবচাইতে প্রিয়। আমি আপনাদের বলে যাই, তীর্থস্থানে কেউ যদি যান, সবাই তাকান, যদি কোনোদিন তীর্থস্থানে কেউ যান, ফল ত্যাগ করতে হয়।
ফল ত্যাগ মানে আপনি বৃন্দাবন গেলেন, গয়া গেলেন, কাশী গেলেন, যখনই যাবেন খুব মাথায় রাখবেন, গেলে হয় না, টাকা পয়সা আছে ঘুরে চলে এলেন, দুমদারাক্কা আনন্দ করে দিলেন, ওখানে বেশ আনন্দ করে চলে এলেন, গিয়েছিলাম বৃন্দাবন ঘুরে চলে এলাম, আনন্দ করে এদিক ওদিক খেয়ে চলে এলেন, ওটা বৃন্দাবন যাওয়া নয়। বৃন্দাবন গেলে আপনাকে শর্ত করতে হবে যে আমাকে কোনো একটা ফল ত্যাগ করতে হবে। ধরুন আমি প্রদীপ পাল, সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি কলা, আপেল এবং পেয়ারা খেতে ভালোবাসি, ধরুন আমি ভালোবাসি। এখন আমি যদি বৃন্দাবন, গয়া, কাশী, বৃন্দাবন যাই, তাহলে আমাকে একটা ফল কিন্তু ত্যাগ করে আসতে হবে, আমার সবচেয়ে প্রিয় ফলটা। আমার ওখান থেকে একটা ছেলে, সে বৃন্দাবন গিয়েছিল, আমার কাছে শুনেছে একটা ফল ত্যাগ করতে হয়, বৃন্দাবন থেকে এসে বলছে, দাদা ফল ত্যাগ করে নিয়েছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? কামরাঙ্গা কেন রে? বলছে ওটা খেতে টক, খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস তুই, তোকে এক বললাম আর তুই এক করে বসে আছিস। আপনাদের কাছে নিবেদন রইল, যে ফলটা সবচেয়ে প্রিয় সেটা গোবিন্দের চরণে দিয়ে আসতে হয়, ওটা জীবনে কোনোদিন খেতে নাই। নিয়ম আছে, তীর্থস্থানে যাবেন আপনাকে নিয়ম মেনে যেতে হবে, নিয়ম মেনে আসতে হবে। তীর্থস্থান থেকে এলে প্রণাম করতে হয়। মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে সবাইকে বলে রাখি, তীর্থস্থান থেকে স্বামী যদি আসে, স্ত্রী যদি না যায়, স্ত্রীকে স্বামীর চরণে প্রণাম করতে হয়, তবে স্ত্রীকে সতী নারী বলে। শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলুন, পরিষ্কার লেখা আছে, নারীরা যতই কীর্তন করুন, যতই আনন্দ করুন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের গোটা কীর্তনটা বৃথা। আর বলবো না, পরে একদিন এলে বলে দিয়ে যাবো। বলবো কি কাজ করলে? বাবারে মায়ের বলছে বলুন 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 বলে দিই। আচ্ছা বলি, যদি স্বামী সেবা কেউ না করতে পারে তাহলে কিন্তু হবে না। ওই জন্য শাস্ত্র বলছে, যদি সতী নারী সাইতে চাও, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে একবার প্রণাম করো। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। বাবারে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিছেন, কেউ বলে না। আবার দেখুন, আবার দেখুন, আবার দু চারজন, আপনারা তো দেখতে পেলেন না, আপনাদের যিনি মালিক তিনি আবার মাথা, বলুন বলুন আপনি বলুন, আমাদের বললে গন্ডগোল আছে, ওই জন্য মাথা। আচ্ছা এইদিকে, কালকে আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে আর কি। সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। আপনার স্বামী, একটু বুঝিয়ে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্র দিয়ে বোঝাবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বলবো, আপনারা হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনারা বলতে পারছেন না, কালকে কুলপিতে ছিলাম, কুলপিতে একটা বাড়ির গান ছিল, বাড়িতে গান হচ্ছে কিন্তু ভক্ত প্রচুর এসেছিল, তো সবাই লক্ষ্য করুন। ওখানে বললাম স্বামী কে হয়, গুরু হয়? একসঙ্গে সবাই হ্যাঁ হয়। আপনাদের ভয়ে ভয়ে বলছে স্বামী গুরু হয়, আর মনে মনে বলছে চলো একবার ঘরে দেখি গুরু না কি হয়। আচ্ছা স্বামী গুরু হয়, জেরে বলুন মায়েরা। দাদারা বলছে কি যে হয়, একমাত্র আমার ঘর না গেলে বুঝবেন না। আচ্ছা স্বামী আপনাদের দেবতা হয়? হয় দেখুন ব্যাগ গুটোচ্ছে, দেখছে স্বামী দেখে প্রণাম করবার জন্য যাচ্ছে আর কি, ধৈর্য ধরছে না, চল গিয়ে প্রণামটা প্রথমে করে নিতে হবে, যা হবে হবে। হ্যাঁ এই যে তাকাবেন মায়েরা, কি বললাম, সবাই লোক মানে ওঠাও গন্ডগোল আছে আর কি, যদি প্রয়োজন ওঠে তাতেও গন্ডগোল আছে। আচ্ছা মায়েরা, স্বামী আপনার গুরু হয়, স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়। এবার বললে চমকে যাবেন না, স্বামী আপনার বাবা হয়। স্বামী বাবা বলা যায় না? দেখুন বলা যায় কিনা। স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ইহকাল পরকাল সব হয়। কে বলেছিল? আমি বলি নাই। বিষ্ণুপ্রিয়া, নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, যখন সন্ন্যাস নেবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তুমি কখন জানতে পারলে? বলছে তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি কি অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে, ভগবানের মঙ্গল কৃপা পেতে গেলে, বাড়ির বয়স্ক বাবা মাদের যদি সম্মান না দেন তাহলে জীবনে উন্নতি আপনার হবে না। পরিষ্কার। আপনি যদি মনে করেন আমার ছেলে মেয়েকে নিয়ে দিব্য আনন্দে থাকবো, বৃদ্ধ বৃদ্ধাকে একপাশে ফেলে দেবো, আপনি ঠকছেন। কেন? আপনি পরবর্তী ক্ষেত্রে অপেক্ষা করুন, আপনার ছেলে ঘাত ধরে আপনাকে ঘর থেকে বের করবে, আপনি ওয়েট করে থাকুন। এই জন্য বারবার বলবো, বিবেক দিয়ে কাজ করুন। ব্যাংকে 50,000 টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আজকে আপনি কাউকে কষ্ট দেবেন, ওটা ডবল হয়ে ফেরত পাবে, আপনি পাবেন, তার জন্য অপেক্ষা করে থাকুন। এই জন্য বারবার বলবো, শাস্ত্র বলছে, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আমি ভগবান হতে পারি, কিন্তু ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে বেরোতে হয়, এবং ঘর ঢুকবার সময় বাবা মাকে প্রণাম করতে হয়। যাদের দেখবেন ছবি আছে, মা বাবা মারা গেছে,
তাদেরকে বলবো সেই মা বাবার ছবিটা আপনি বাড়িতে টাঙাবেন, কিন্তু মৃত অবস্থা টাঙাবেন না। এগুলো খুব শিক্ষণীয় বিষয়। আপনার বাবা মরে গেছে, সেই সময় ছবিটা তুলেছেন, মরার ছবিটা, ওই ছবি কিন্তু বাড়িতে রাখতে নেই। জ্যোতিষশাস্ত্র বলছে একবারে রাখতে নেই। বাড়িতে অনেক অশুভ শক্তির ঘটনা ঘটে, কিংবা বাচ্চারা ভয় খায়, আপনি ভয় খেতে পারেন, আপনি অন্য কিছু ভাবতে পারেন। বাবা যখন জীবিত ছিল, ওই জীবিত থাকার ছবিটা কিন্তু বাড়িতে রাখা উচিত। যে সময় মারা গেছে ওই ছবিটা কিন্তু একবারে রাখবেন না। জ্যোতিষশাস্ত্র বারবার বারণ করছে, কেন? অনেক কিছু ঘটনা ঘটতে পারে ওই মৃত অবস্থার ছবি বাড়িতে রাখলে। এই জন্য জীবন্ত যখন ছিল সেই ছবি অবশ্যই আপনি রাখবেন, ফুলের মালা দেবেন বাবা মাকে, এটা কর্তব্য আপনার বটে। কিন্তু মাথায় রাখবেন, জীবিত অবস্থায় যদি বাবা মা বেঁচে আছে তাহলে বুঝবেন যে বাবা হলো বাড়ির ছাদ, তো মা হলো খুঁটি। এই ছাদ আর খুঁটি যেদিন ভেঙে পড়বে, ঘরটার কোনো দামই থাকবে না। পৃথিবীতে সবচাইতে বেশি যদি ভালোবাসে তবে আপনার মা এবং বাবা, এর চাইতে ভালোবাসা কেউ দিতে পারে না। কেন? অনেকে প্রশ্ন করে বাবা মাকে কি দিয়েছে, কি দেয়নি আপনাকে। আপনি ছোট থেকে হিসাব করে দেখুন আপনাকে কি দেয়নি। যেমন সামর্থ্য সেরকম দিয়েছে। জন্ম তো তোমার মা তোমাকে দিয়েছে, তোমার বাবা ছোট থেকে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এটা তোমাকে ভাবতে হবে। তাই বারবার বললাম, যদি ভগবানের আশীর্বাদ নিতে চান, সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনলেন, এক কানে শুনলেন, কালকে আবার বের করে দিলেন তা বললে হবে না। আপনাকে কিন্তু কি করতে হবে, সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো কাজে যান, একবার বাবা মাকে প্রণাম করুন, তাদের আশীর্বাদ দিন, দেখবেন জীবন সফল হবে। বাবা মায়ের হাত যার মাথার উপরে আছে না, সে জীবনে কোনোদিন ফেল করবে না, সে জিতবেই। এটাই আমাদের সবচাইতে ভুল। কি বলুন তো, বাবা মাকে অবজ্ঞা করি, মানে আসল জায়গাটায় ফাঁক রেখে দিই। এই জন্য এত অনটন, এত অভাব, এত মানে টাকা পয়সা আছে কিন্তু মনের অভাব আছে, সুখের অভাব আছে। এই সুখ একমাত্র বাবা মায়ের চরণে পাওয়া যায়। তাই বললাম, মহাপ্রভু মাকে প্রণাম করছেন কখন? যখন ঘর থেকে বেরোচ্ছেন সকালবেলায় তখন মাকে প্রণাম করছেন, আবার যখন ঘর আসছেন, বাড়ি আসছেন, তখন মাকে প্রণাম করছেন। মানে তিনি শিক্ষা দিচ্ছেন, আমি ভগবান হতে পারি, মাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলাম, মা বাবাকে প্রণাম করো, ঘর থেকে বেরো, আর আসার সময় মা বাবাকে প্রণাম করে ঢুকো। তবে বলে রাখি মায়েরা, প্রণাম যখন করবেন, সবাইকে বলি মন্দিরে প্রণাম করবেন। আপনারা সবাই জানেন মন্দিরে প্রণাম করবেন, কিন্তু প্রণামটা যেন ভগবানের বাঁ দিকে হয়। ধরুন এটা ভগবানের মন্দির, কৃষ্ণ, এটা ধরুন ভগবানের মন্দির, সত্যি মন্দির, আপনি প্রণাম করছেন, তখন কিন্তু আপনি সোজা প্রণাম করতে পারবেন না। যদি এখানে গিয়ে কেউ সোজা প্রণাম করছেন, ভুল করছেন। ভগবানের মন্দির এখানে, আপনাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে। যদি এটা দেবতার মন্দির হয়, তার ডান দিকে রেখে প্রণাম করতে হবে। সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হবে সম্মুখে। শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে বাবা মাকে, সাধুগুরুকে প্রণাম করতে গেলে আপনার ডান পাটা, ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে মাথায় রাখতে হবে, যদি ডান হাত ডান পায়ে পড়ে, এমনি করে প্রণাম করবেন, কেউ বসে আছে দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম করার সময় নিয়ম হচ্ছে সবসময় এইরকম, দেখবেন ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে। এটা করবেন, এটা করলে আপনার লাভ আছে, এটা নিয়ম, এটা শাস্ত্রে নিয়ম করে দিয়েছে। তাই বারবার বলবো, দেখুন লক্ষ্য করে দেখুন, প্রণাম এভাবে। মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, অনেকে দেখবেন উপর হয়ে প্রণাম করে, মায়েদের নিয়ম নয়। একটা বিখ্যাত তত্ত্ব আছে, গভীর তত্ত্ব, এতটা বলতে গেলে সময় নষ্ট হয়ে যায়। শুধু এইটুকুই বলে দিই যে প্রণামের নিয়ম হচ্ছে নিজের বক্ষটা যেন ধুলিতে লেগে যায়, নিজের খালি বক্ষ, খোলা বক্ষ যেন ধুলিতে লাগে। মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর সময়ে যারা ভক্তগণ ছিলেন তারা দেখবেন গলায় একটা উন্নি রাখতেন আর খালি গায়ে থাকতেন। সবাই তাকাবেন, এরকম করে খালি গায়ে থাকতেন আর গলায় একটা উন্নি নিতেন। যখন উপর হয়ে প্রণাম করতেন, বক্ষটা মানে ধুলিটা যেন বক্ষে লাগে। কিন্তু আমাদের কি হয় বলুন তো, মায়েদের তো সেটা করা সম্ভব নয়। তাই মায়েরা প্রণাম করবে পঞ্চাঙ্গে, মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। দুটো পা, দুটো হাত এবং কপাল, এই পাঁচটি আপনার মাটিতে ঝুঁকবে। আর আমার বাবারা, আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব। যখনই দেখবেন ভেতরে কারো অহংকার হয়েছে, তখন মন্দিরে বারবার প্রণাম করুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন, অহংকার শেষ হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার অহংকার নেই কেন? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, আপনার কিসের অহংকার? অহংকার কিসের করছেন? আপনি যখন জন্ম নিলে আপনার নামটাকে আপনি নিজে রেখেছেন, বাড়ির কেউ রেখেছে আপনার নাম? আপনি যখন পড়াশোনা করেছেন, কেউ আপনাকে পড়িয়ে দিয়েছে মাস্টারমশাই, তবে পড়েছেন, আপনার কৃতিত্ব নয়, আপনি পড়তে পারেন না, একজন পড়েছে। তারপর আপনি চাকরি পেয়েছেন না, একজন চাকরি দিয়েছে। শেষের দিনে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন? তাও তো অন্যজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয়, তাহলে আপনার নিজের বলতে কি আছে? কিছুই নেই। চোখ মুজলে সব শেষ। সকাল, চোখ মুজলে, চোখ খুললে সকাল, আর চোখ মুজলে পরকাল। চোখ যদি মুজে দেন তাহলে পরকাল, চোখ খুললে সকাল। কাঁচের গ্লাসের মতো আমাদের জীবন। আপনি গ্লাসটা এখানে রাখুন, হোঁচট খেয়ে যাবেন, গ্লাস ভেঙে যাবে। আমাদের জীবন তাই, কখন কে চলে যাবে কেউ জানে না। অহংকার করে কোনো লাভ নেই। এখনই আছেন, এখনই নেই, অহংকারে কোনো লাভ নেই। গোবিন্দ চরণে সঁপে দিন। একটা প্রশ্ন এসেছিল আমার কাছে, যে পায়ে কেন প্রণাম করা হয়, কেন মাথাতে করলে হয় না?
কেন হাতে প্রণাম করলে হয় না, পিঠে প্রণাম করলে হয় না, পেটে প্রণাম করলে হয় না, পায়ে কেন করব? একটু আপনাদের বুঝিয়ে দিই আমরা প্রণামটা পায়ে কেন করব। দেখুন, মায়ের পেটে যখন আমরা ছিলাম বা বাচ্চা থাকে, তখন দেখবেন 10 মাস 10 দিন থাকে, তাই তো মায়েরা? সবাই লক্ষ্য করুন। কিন্তু লক্ষ্য করবেন, ছবি তো করার এখন নিয়ম নাই, লক্ষ্য হচ্ছে বাচ্চা সবসময় মাথাটা নিচের দিকে থাকে, পাটা কিন্তু ওপর দিকে থাকে। ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, মানে মাথা নিচের দিকে, ওপর দিকে পা। শাস্ত্র বলল 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। ওই যে মায়েরা 7 মাস বয়সে আপনারা সাদ খাওয়াতে যায় না আপনাদেরকে? সাদ খাওয়ানো মানে কি? বাবারে খাসির মাংস, ছাগল, অমুক ঢ্যাং নানা রকম খাইয়ে দিল, তার মানে কি? আপনারা কি ভাবছেন? ওটা আপনার জন্য নয়, ওটা কৃষ্ণের জন্য। তা কৃষ্ণের প্রসাদের সময় যদি মাছ মাংস নিয়ে গেলেন, তবে কি আপনার ঠিক হল? ছেলে কি ভালো হবে? তা হবে না। যখনই 7 মাস বয়সে আপনি সাদ খাওয়াতে যাবেন, মাথায় রাখতে হবে ওটা মেয়েকে নয়, কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া। সেই সময় যত পবিত্র খাবার নিয়ে যাবেন, আর পবিত্র ভাব নিয়ে মা খাবারটা খাবে, পবিত্র সন্তানের জন্ম হবে। তাই বারবার নিয়ম আছে কিছু, এগুলো আমরা জানি না, আমরা মানি না, তাই আমাদের এত দুঃখ কষ্ট। তাই আপনাদেরকে বলে রাখি মায়েরা, যেই না আমরা গর্ভের মধ্যে মায়ের পেটে মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে করে রাখি। এখন দেখুন, কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে আমাদের ভগবান কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। ভগবান পায়ের দিকেই বসবে। এই জন্য ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন থাকে? লাল। ভগবানের বসার জায়গা কি বলুন তো? পদ্মাসন। কেন? একবারে পদ্মের মতো লাল। ছেলে কালো হোক, খুব কালো কুচকুচে হোক, তবু দেখবেন লাল পা, আর দেখবেন পরিষ্কার হলো লাল পা। ভগবান এখানে বসছিলেন বলে। ভগবান যেহেতু পায়ের ওপর বসছিলেন, এই জন্য প্রণামটা আমরা পায়েতেই করি, অন্য জায়গায় করি না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব, এবং সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে আমরা নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের মধ্যে যাব। সবাই মিলে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা। যদি আপনারা হিন্দু হন, হিন্দু জাতির মধ্যে থাকেন, তাহলে অবশ্যই মহাপ্রভুকে মানবেন। তাই সবাই মিলে একটু করতালি দেবেন। কেন? মহাপ্রভু বলেছেন যে 10 5 আমাদের তো কোনো স্কুল নাই, কোনো কলেজ নেই, ধর্মের কিচ্ছু নেই। এইটাই স্কুল, যেখানে আপনারা আসবেন, যতক্ষণ শুনবেন আপনার লাভ আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন যে 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত উঠান, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার সবাই হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম। লীলা শুরু করবার আগে কিছু মনে করবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি বলেছি, যারা দান করছেন আর যারা দান নিচ্ছেন, শব্দ করবেন না। ভগবান কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে, এইদিকে মুখ দিয়েছে কটা? জোরে বলবেন। আমার জানা নেই, আপনারা বলুন মুখ কটা দিয়েছে? একটা। আর কান কটা দিয়েছে? জোরে বলুন। দুটো। আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? কোনটা বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। তার মানে কান দুটো দিয়েছে, শুনবে বেশি, আর মুখ একটা দিয়েছে, মানে বলবে বেশি, বলবে কম। তার মানে আপনারা যদি বলেন কম আর শোনেন বেশি, শান্তি দেখবেন ওইখানে পাবেন। যে দেখবেন চুপচাপ থাকে, শুধু শোনে, মন্তব্য করে না, ও দেখবেন শান্তিতে থাকে। আর দেখবেন শুধু বলেই গেল, শুনলো না, ওর জীবনে কোনো উন্নতি নেই। আজকে কিন্তু লীলাটির নাম হচ্ছে উত্তরাগষ্ট। বাচ্চাদের শব্দ বন্ধ করান, একসঙ্গে কীর্তন শুনুন। আজকে একজন জিজ্ঞেস করেন, আপনার কি পালা পড়েছে? আমার কীর্তনে কোনো পালা হয় না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে। একটি আশার পালা, আর একটি, জোরে বলুন, কিসের পালা? জোরে বলুন। বেশ, এটা তো বলতে পারলেন। এবার উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। 2-4 জন তো ভাবছে কাল সকালে বলবো বলে। বলুন, আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা।
এবার খুব চিৎকার করে বলুন, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা জোরে বলুন, জোরে বলবেন সবাই, কোনটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন কিছু মনে করবেন না, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি, বলো হরি, বলো হরি। আমরা প্রণাম করি না? আপনিও প্রণাম করেন, ছেলে মেয়ে প্রণাম করা কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। এ পরিষ্কার কথা। কেউ কিন্তু ভাবেন যে আমাকেও যেতে হবে, কেউ ভাবে না। সবাই লক্ষ্য করুন, যে মাচার ওপরে হেলতে দুলতে যায় ও শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি একদিন আমার মতো হেলতে দুলতে চলে যাবে। তুমি যেমন সংসার আনন্দ করেছো, আমিও করেছি। আমি যেমন চললাম, তাকিয়ে দেখো, তোমাকেও কিন্তু যেতে হবে। দেখুন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, কেউ কিন্তু অমর রবে না, সবাইকে মরতে হবে। তবে যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, কেউ মারা গেলে তাকে 3 ভাবে সৎকার করা হয়। আস্তে, কেউ মারা গেলে তাকে 3 ভাবে সৎকার করা হয় হিন্দুদের। একটা হচ্ছে অগ্নি সৎকার, শ্মশানে চিতাতে। 2 নম্বর কি, মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। আর 3 নম্বর কি, সলিল সমাধি। ওটা আমাদের এখানে নাই, উত্তরের দিকে আছে। ভারতবর্ষ উত্তরে গেলে মানুষকে পোড়ানো হয় না, মানুষকে মাটির ভেতরে সমাধি দেওয়া হয় না, ওকে জলে ভাসিয়ে দেওয়া হয়। এটার নাম সলিল সমাধি। দেখুন, এবার যারা মরা পোড়াতে যান নিজের মাকে, নিজের বাবাকে, এই সময় কিন্তু একটা কথা বলার আছে, আপনারা কেউ বলেন না, এটা শিখে যেতে হবে। দেখুন, যখন আপনার বাবাকে আপনি চিতাতে শুইয়ে দেন, শোয়ার পরে দেখবেন আপনি 3 বার কিন্তু অগ্নি প্রজ্বলিত করে 3 বার কিন্তু পরিক্রমা করতে হয়। জোরে বলুন হ্যাঁ না না। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, আমরা কেউ জানিও না, বুঝিও না, বলিও না। কি বলা আছে? অগ্নিটাকে নিয়ে যখন 3 বার ঘুরবেন, তখন বলবেন, হে অগ্নিদেব, আমার বাবা যে এতদিন বেঁচে ছিল, যদি কোনো অপরাধ করে থাকে, যদি কোনো সংসারে অন্যায় করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এরপরে একটা কথা আছে, হে অগ্নিদেব, এরপরে আমাকেও একদিন এই শ্মশানে চিতাতে আসতে হবে, আমি যদি জীবনে কোনো অপরাধ করি, আমাকেও তুমি ক্ষমা করে দিও। মানে বাবা গেল তাও স্মরণ করলো, আবার এটাও স্মরণ করলো যে আমাকেও কিন্তু আসতে হবে। যে বাবাকে পুরী দিয়ে চলে যাব, আমাকে আসতে হবে না তা নয়, আমাকেও আসতে হবে। এই কথাটি বলার কথা বটে, কিন্তু আমরা কেউ বলি না কোনোদিন। সবচেয়ে দুঃখের ব্যাপার, জানিও না, বলিও না, ওই জন্য জানতে হবে। দ্বিতীয় দেখুন, মৃত সমাধি। যারা বৈষ্ণব মানুষ হয়, যারা ভক্ত মানুষ হয়, যারা সারা জীবন নাম কীর্তন করেছেন মালা তিলক নিয়ে, ওদের কিন্তু দেখবেন মৃত সমাধি, মানে মাটির মধ্যে সমাধি দেওয়া হয়। যখন মাটির গর্ত করে যেখানে বসানো হয় না, সেখানে কিন্তু তিলক মালা করে, ঝোলা মালা, ঝোলা জপের মালা সব কিছু দিতে হয়। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হয়, কেন বলুন তো? পোকা হয় না, বহুদিন ধরে ভালো থাকে বলে লবণ দিয়ে দিতে হয়, তারপর সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি। আর ভারতবর্ষে উত্তরে গেলে দেখবেন ওখানে সলিল সমাধি, মানে জলের মধ্যে মোড়াটাকে ভাসিয়ে দেওয়া হয়। একটা নদীতে 2টো নৌকা রাখা হলো, যে মাচাতে মোড়াটাকে শোয়ানো হয়েছে, নৌকার এইখানে একটু আর এই পাশে একটু মাচাটা রাখা হলো। মাঝ নদী থেকে 2টো নৌকা সরে গেল, আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে ভেসে গেল। এটা নাম সলিল সমাধি। এই 3 ভাবে কিন্তু সৎকার করা হয়। একটা কথা আপনাদের বলে যাই, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন তোমার ভালো হয়। 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নেই। এদিকে তাকাবেন, কেউ যদি 100 বছর বাঁচতে চায়, 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নাই। তাকে এমন কিছু কাজ করতে হবে, 100 বছর মানুষ তাকে ইয়াদ করতে পারবে। সবাই লক্ষ্য করুন, নেতাজি সুভাষচন্দ্র 100 বছর বেঁচে ছিল, জোরে বলুন, এখনো স্মরণ করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 100 বছর বেঁচে ছিল, এখনো তাকে স্মরণ করি, ছবিটা দরজায় দেওয়ালে টাঙানো আছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এখন 100 বছর বাঁচতে হয়নি, কিন্তু 100 বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। এমন কিছু কাজ করুন, মানুষ যেন আপনাকে পুজো করতে পারে। বাবা লোকনাথ, তার ছবিটা ঠাকুরের সামনে রাখা হয়, এমন কর্ম করেছেন, ঠাকুরের সামনে থেকে পুজো করা হয়। পরম প্রেমিক যিনি আমাদের অনুকূল ঠাকুর, তাকে পুজো করা হয় ঠাকুরের ফটোর সামনে। আর রামকৃষ্ণ পরমহংসদেবকে পুজো করা হয় ঠাকুরের সামনে। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর, এদেরকেও প্রণাম করা হয়, ঠাকুরের সামনে পুজো করা হয়। কেন করা হয়? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আজকে খবর পেলাম আপনাদের এলাকায় 2টো বাচ্চা জন্ম নিয়েছে, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা।
একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা ছেলে গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর পূর্বজন্মে যার খারাপ কর্ম ছিল সে কোথায় জন্ম নিল? না ভিখারির বাড়িতে জন্ম নিল। এখন জন্ম আপনার যা হয়েছে হয়েছে, এখানে সে কর্ম যদি ভালো করতে পারে তাহলে কিন্তু লাভ আছে। আজকে লীলার নাম কি মায়েরা? উত্তরাগোষ্ঠ। তার মানে কি? সবাই তাকান। উত্তরগোষ্ঠ লীলাটার নাম হলো কেন? পর্যায় অনুসারে গান হচ্ছে। উত্তরগোষ্ঠ কেন নাম হলো? সবাই লক্ষ্য করুন। নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ গোচারণে যেত, যখন গোচারণ থেকে ফিরে আসতো নন্দ মহারাজের বাড়ি থেকে, তখন ওরা উত্তর দিকে ছিল। কি বললাম? নন্দ মহারাজের বাড়ি থেকে যখন কৃষ্ণ গোচারণে যেত, গোচারণ থেকে ফিরে যখন নন্দ মহারাজের বাড়ি ঢুকতো, ওটা উত্তর দিকে ছিল, ওই জন্য নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। একটা সুন্দর কথা শুনে রাখুন, কি হিন্দু কি মুসলিম একটা নিয়ম আছে, কি বলুন তো? কেউ যদি মারা যায় তার মাথাটা উত্তর দিকে করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না, উত্তর দিকে করে। বাড়িতে যখন শোবেন তখন মাথা কিন্তু উত্তর দিকে রাখবেন না। তার একটা কারণ আছে। জ্যোতিষশাস্ত্র বলছে যে দক্ষিণ দিকে আমাদের মা বাবা কাকা কাকিমা যারা মারা গেছেন, দক্ষিণ দিকে তারা আছেন, দক্ষিণ দুয়ারি জমের ঘর। ওই জন্য ওই দিকে মাথা রেখে শুতে হয়। কেন না? ওই দিকে তাদের আশীর্বাদ পাওয়া যায়। ওই দিকে পা রেখে শুলে ওদেরকে অপমান করা হয়। যদি শুতে হয় বাড়িতে, তো পূর্ব দিকে মাথা করে শুতে হয়, কিংবা দক্ষিণ দিকে। উত্তর দিকে মাথা করে শুলে ওদেরকে পা করে দেওয়া হয়, ওই জন্য অপরাধ করা হয়। হ্যাঁ, পশ্চিম দিকে মাথা করে শুলে চঞ্চলতা আসে, টেনশন আসে, ওই জন্য পশ্চিম দিকে মাথা করে শুতে নেই। এটা আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। এমনকি খনার বচন যদি পড়েন, তাহলে খনার বচনে মা খনা কিন্তু এই কথাই বলেছেন। পূর্বপুরুষদের কথা কিছু মানতে পারলে আপনার জীবন ভালো হবে। যেমন আমি একটা কথা প্রায় আপনাদের বলেছি, দেখবেন ঈশান কোণে বাথরুম ঘর করবেন না। যদি ঈশান কোণে কেউ বাথরুম ঘর করেছে, তাহলে 100% তারা দেখবেন তার ভালো কাজ কোনোদিন হচ্ছে না, সফল হচ্ছে না, মানসিক টেনশন হচ্ছে, ভালো কাজ হচ্ছে না। এবার অনেকে প্রশ্ন করবেন, ঈশান করে যদি কেউ বাথরুম ঘর করেছি, তাহলে সেটা কি করে আমরা সামলাবো? এক বাটি লবণ কিনে আপনি সেই বাথরুম ঘরে রেখে দেবেন, 1 মাস পর পর চেঞ্জ করবেন, আপনার কিছু লাভ আছে। আগামীতে যারা বাড়ি করবেন, ঈশান কোণে ভগবানের মন্দির করবেন, কিন্তু ঈশান কোণে আপনি বাথরুম পায়খানা করবেন না। এগুলো কিছু মানলে আমাদের জীবন সফল হবে, জীবন সুন্দর হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলছে, শ্রীরাম এক কাজ কর, পালে জড় পর সিধা সানে দাও সিঙ্গা পরে বলে জোর করো সিদ শনি দোষে পালে জড় পর সিধা সানে দাও সিঙ্গা পরে জোর করো সিদ। সবাই উলুধ্বনি দিন, আমাদের যেন সমস্ত পালগুলো জড়ো হয়। পাল বলতে কোনগুলো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য গোবিন্দের চরণে যায়। পরে জোর করো সিদ আরে শনি দোষে পানি জড় সঘনে বিষম খাই, আজি সগনে বিষম খাই, যে সঘনে বিষম খাই, আমার সঘনে বিষম নাম করে মাই গো, নাম করে মা। আমার সঘনে বিষম খাই, নাম করে সঘনে বিষম খাই, নাম করে মাই গো, নাম করে মা। উচ্চারে সগনে বিষম খাই, নাম করে
করে রে আজ মা নামে করে রে ওরে সুদাম মা নামে করে রে ওরে শ্রীরাম ওরে সদাম মা নামে করে রে ওরে সুদাম মা নামে করে রে আজ ওরে শ্রীরাম ওরে সদাম মা নামে করে রে সাধনে বিষম খাই নাম করে মাই রে নাম করে মা আমার সাধনে রে বিষম হয় নামে করে নামে করে আমি আপনাদের বলবো আমাদের শরীরে 6টা রিপু আছে কি কি মায়েরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যদি এগুলোকে গোবিন্দ চরণে রাখতে হয় তবে স্থির হতে হবে যদি আপনি মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন উনি ভগবানকে পেয়েছিলেন আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন উনি ভগবানকে পেলেন না এ সংসারে যারা বড় চঞ্চল তাদের জীবনে কোনো উন্নতি নাই এ সংসারে যারা স্থির তাদের উন্নতি আছে এই যে কীর্তন শুনতে বসছেন আপনাদের মুখগুলোকে দেখলেই বুঝে নেব কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা কেন ওদের বসা দেখেই বুঝবো কীর্তন যারা শোনে তাদের বসার স্টাইল দেখলেই বুঝে নেব এরা পাকা না কাঁচা কেন এরা ধৈর্য ধরে কীর্তন শোনা অভ্যাস আছে কারা কতক্ষণ শুনবে সেটা কিন্তু আমরা হিসাব করে বুঝতে পেরে যাই তো সবাই লক্ষ্য করুন আজকে যারা কীর্তন শুনতে এসছেন আমি আগে বললাম স্থির মন যার উনি যুধিষ্ঠিরের দলের লোক আর চঞ্চল মন যার উনি দুর্যোধনের দলের লোক দুর্যোধন কৃষ্ণকে পায় নাই কিন্তু যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছিল সবাই লক্ষ্য করুন মায়েরা যেমন দেখবেন আপনার মেয়ে যদি বিবাহযোগ্য হয় এবার মেয়ের বিয়ে দিতে হবে ঘটককে বলেন না ঘটক মহাশয় একটা ভালো ছেলে দেখবেন যেন আমার মেয়ের একটা ব্যবস্থা করতে পারি ঠিক সেরকম আপনার শরীরে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনার মন এই মনরূপী কন্যাকে গোবিন্দ চরণে অর্পণ করতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে এবং গুরুর হাত ধরে আপনাকে বারবার মিনতি করতে হবে সবাই লক্ষ্য করুন আজকে মা কৃষ্ণ কোথায় গেছে গোচারণে গেছে দেখ সুবল বলে কি আজকে বেলিয়ব শান দেখি গৃহেতে চলিল রে ও গো বেলিয়ব শান দেখে গৃহেতে চলিল আজ একটা ভুল হয়ে গেল কি আজকে গোঠে এসেছি আমার মা খুব চিন্তা করছে আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজ যাজ কোটি আমাদের বিলম্ব দেখিয়া আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজ আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া কাঁদে বুঝি কাঁদে মাতা আজ কাঁদে বুঝে কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা আজ কাঁদে বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া আমার কাঁদে বুঝে কাঁদে মাতা পথ পানে জয় রে পথ পানে জয় মা কাঁদানো ভালো নয় কাঁদানো ভালো নয় মা কাঁদানো ভালো নয় কান্দানো ভালো ওরে ওরে সুদাম মা কাঁদানো ভালো নয় ওরে সেদাম ওরে সোদাম কাঁদানো ভালো ওরে নয় ওরে সুদাম মা কাঁদানো ভালো নয় ওরে সেদা ওরে সদা মা কান্দানো ভালো নয় কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে চাইয়া আমার কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া রে পথ পানে মায়েরা সবাই লক্ষ্য করুন আজকে আমাকে বাড়ি ফিরে দিতে হবে কৃষ্ণ বলছেন বেলিয়ব শান হইল চলো যায় ঘরে রে আজ বেলিয়া শান হইয়া চলো যাই ঘরে রে বেলিয়ব শান হইল চলো যায় ঘরে রে বেরিয়ে সামনে চলো যাই ঘরে মায়েরা আজকে আমাকে যেতে হবে
কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কাঁদে মায়ের না দেখিয়ে মন এ মায়ের না দেখে এ আমার মায়ের মায়ের নাম দেখে মন কেমন কেমন করে রে কেমন কেমন করে মায়ের না দেখিয়ে কেমন কেমন করে রে কেমন কেমন করে রে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল অজয় রে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল রে দাদি বলো নম দাদি কহি শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে হরি বল সকল কালো মাঝে ও যে সকল রাখালো মাঝে দেখো সকল রাখালো ও যে পড়লো তোরণ রে পড়লো তোরণ আমারি সকল কালো মাঝে করিল যত রোদে রে করিল যত আনন্দ আর ধরে না আনন্দয় ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘরে ঘরে ফিরে যাবে বলে আনন্দয় ধরে না ও যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ঘরে ফিরে যাবে বলে আনন্দ ধরে না সকল রাখালো মাঝে আমারি সকল সকল কালো মাঝে ও যে সকল রাখালো মাঝে ও দেখো সকল রাখালো মাঝে পড়ল তোরণ রে পড়ল তোরণ আমারি সকল কালো মাঝে করিল যত রোদে রে করিল যত দেখুন আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ যারা প্যান্ডেলের নিচে আছেন বৃষ্টি পড়লে তারা ভিজবেন না যারা প্যান্ডেলের বাইরে আছেন বৃষ্টি পড়লে ভেজার চান্স আছে রাস্তা দিয়ে ছাতা নিয়ে যাবেন আপনি ভিজবেন কম ছাতা নিয়ে যাবেন না ভিজবেন না আশ্রয় নিলে সেফ থাকবেন আশ্রয়ের বাইরে গন্ডগোল আছে এখানে শাস্ত্র বলছে মায়েরা দেখবেন আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আগে ছিল কিনা এখনকার মায়েরা জানবেন আগেকার মায়েরা জানবে কলাই ভাঙার জাঁতাতে দুটো ছিদ্র থাকে এটা মাঝে একটা পাশে মাঝের ছিদ্রতে একটা কাঠের গঞ্জ ভরা হয় তারপর কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয় যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি কিছু কিছু কলাইয়ের দানা গুড়ি গুড়ি হয়ে গেছে আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেক ভেঙেছে অর্ধেক ভাঙেনি কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙা জাঁতা ছিল মায়েরা বলতে পারবেন কোন কোন কলাইয়ের দানাগুলো গোটা গোটা রয়ে যায় জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায় এর থেকে প্রমাণ কি সংসার যদি জাঁতা হয় আমরা হলাম সব কলাইয়ের দানা আর গঞ্জকে গুরুদেব যদি সংসার জাঁতার মাঝে গুরু নামক গঞ্জকে কেউ আশ্রয় করতে পারে আর গোবিন্দ ভজন করতে পারে তবে নিতাই গৌর হরি বলে গোটাকে গোটা রয়ে যায় এই জন্য বারবার বলবো আশ্রয় করবেন যারা মা হয়েছেন যারা বাবা হয়েছেন আমার বক্তব্যগুলো মন দিয়ে শুনবেন এখন কোনো মা যদি চঞ্চল হয় তার বাচ্চাকে কোলে নিয়ে তার বাচ্চা যখন বড় হবে তার বাচ্চাকে তার মা সান্ত্বনা দেবে শান্তিভাবে পড়তে হয় ঠান্ডা মাথায় পড়তে হয় ধৈর্য ধরতে হয় মাকে আঙুল তুলে দেখিয়ে দেবে তোমারই তো চঞ্চলতা আছে আবার আমাকে শেখাচ্ছ কি ওই জন্য আগে মা যারা হয়েছেন তাদের শান্ত হতে হবে তবে সন্তান শান্ত যারা বাবা হয়েছেন তাদের জানতে হবে আমি বাবা হয়ে গেছি আমার একটা সন্তান আছে আমাকে দেখে আমার বাচ্চা শিখবে আমি কি করছি এখনকার বাচ্চারা কিন্তু কম্পিউটার ওরা জানতে পারে মা কি করছে বাবা কি করছে আপনার চলা কেমন বলা কেমন সব কিন্তু বাচ্চা অনুভব করতে পারে তাই বারবার বলবো নিজের সংসারকে সুন্দর করতে গেলে যারা বাবা মা হয়ে গেছেন তাদেরকে একটু শান্তি এবং ধৈর্য সহকারে সমস্ত কাজ করতে হবে জীবন দেখবেন সুন্দর এই জন্য বারবার বলবো আপনারা গুরুকরণ করবেন
আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন তো। দীক্ষা, হ্যাঁ, হাত তুলুন। বেশ বেশ, নামান। আচ্ছা, যারা নেন নাই তাদেরকে বলে রাখি, গুরুমন্ত্র যারা নেন নাই তাদেরকে বলবো, যদি না নিয়েছেন তাহলে ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিয়ে, এইদিকে এইদিকে এইদিকে, ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিয়ে নিন। কেন? আপনি গুরুমন্ত্র নিলে গুরুমন্ত্র না নিলে কীর্তন শুনতে পারবেন, এটা ঠিক। আপনি মন্দিরে হরিনামে নাচতে পারবেন, ঠিক। আপনি প্রসাদ খেতে পারবেন, ওটা ঠিক। কিন্তু আপনি মন্দিরে ভগবানকে ভোগ দেবার অধিকার আপনার হবে না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কিভাবে ভোগ দিতে হয়, কিভাবে আচমন করতে হয়, কিভাবে প্রসাদ দিতে হয়, এগুলো গুরুর কাছে শেখা যায়। এই জন্য সবাই লক্ষ্য করবেন মায়েরা, ডাক্তার যদি দেখাতে যান, ডাক্তার যদি পাকা হয় আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি কাঁচা হয় আপনার রোগ বাড়াবে। এই জন্য বারবার রামকৃষ্ণদেব বলেছে, গুরু কিন্তু যাকে তাকে করবে না, গুরু করবে বেছে বেছে, জেনে শুনে। কারণ ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না, কিন্তু খুব মন দিয়ে শুনবেন, যাকে তাকে গুরু করা যাবে না। গুরু কে হবে? যার গুরুত্ব আছে। সংস্কৃতে একটা শ্লোক আছে না, অজ্ঞান তিমিনান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরু কি করে? অজ্ঞান তিমিনান্দস্য, আমাদের ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, জ্ঞানের শলকা দিয়ে সব অন্ধকার দূর করে। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে গুরু আপনার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করতে হবে কেমন? চৈতন্য চৈতামিতে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে বৈষ্ণব হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়, গুরু যে কেউ হতে পারে। কেন? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা, হরি কথা, তত্ত্ব কথা ভালো জানেন, তার কাছে গুরু করে আপনার লাভ আছে। কেন? আপনি বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, আপনার জানার দরকার আছে। গুরু কিন্তু নিজের মেয়েকে এবং ছেলেকে যেমন ভালোবাসবে, এবং যাকে মন্ত্র দেবে তাকে সেই সমান ভালোবাসবে। আবার লক্ষ্য করবেন মায়েরা, গুরুমন্ত্র যখন জপ করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে যার কাছ থেকে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে যদি স্মরণ না করেন, গোটা মন্ত্রটাই বেকার হয়ে গেল। শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরুমন্ত্র ভজন করবার আগে আপনাকে গুরুকে স্মরণ করে নিতে হবে। আবার শুনে রাখুন, গুরু যদি কোনো পাপ করে শিষ্যের লাগবে না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরুর কিন্তু লাগবে। এই জন্য গুরু যে শিষ্য করবে তাও কিন্তু বেছে বেছে করবে, যাকে তাকে শিষ্য করবে না। চোর, মাতাল, বদমাইশ এগুলোকে শিষ্য করলে গুরু তো নিতাই গুরু হরিবল হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, গুরু যদি গুরুও করবে বেছে বেছে শিষ্যকে, শিষ্য করবে গুরুকে বেছে বেছে। এবার সবাই শুনে নিন, গুরুকে কিন্তু বাড়িতে রাখবেন ছবিটা, কিন্তু ছবি কোনোদিন কৃষ্ণের ছবির সামনে রাখবেন না। আপনি দেবতার ছবির সমানভাবে রাখবেন না। যদি কৃষ্ণের ছবি ওপরে থাকে, দেবতার ছবি নিচে থাকে, তার নিচে গুরুর ছবি থাকবে। কোনো মতে গুরুকে কৃষ্ণের সমান জায়গায় রাখা যাবে না। আবার একটা লক্ষ্য করুন, তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন। গুরুদেবের বক্ষে তুলসী পাতা দিতে হয় চন্দন দিয়ে। খুব মাথায় রাখবেন, নিয়ম আছে। অনিয়মে করলে জীবনে কোনো লাভ নেই, নিয়মে করলে আপনার লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসে কেন? কিছু নিয়ম জানবার জন্যে, কিছু তত্ত্ব কথা জানবার জন্যে, জীবনকে পরিবর্তন করার জন্যে। কীর্তন একমাত্র পারে জীবনকে পরিবর্তন করতে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কীর্তন একটা শ্রেষ্ঠ সঙ্গীত। কেন? অন্যান্য গানের কথা ভালো তো গান ভালো নয়, আর সুর ভালো নয়, আর আবার কোথাও সুর ভালো তো কথা ভালো নয়, কিন্তু কীর্তনের সুরও যেমন আকৃষ্ট করে, সেরকম কথাও কিন্তু মানুষকে আকৃষ্ট করে। তাই বলবো, গুরুর যখন নাম, আপনি যার কাছ থেকে মন্ত্র নিচ্ছেন তার নাম করবার আগে আপনার কানে হাত দিতে হবে। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, যখনই গুরুদেবের নাম করবেন তখন কানে হাত দিয়ে তারপর বলবেন নামটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। গুরুর নাম যখনই বলবেন কানে হাত দেবেন, তারপর গুরুর নাম বলবেন। দ্বিতীয়ত, গুরুর নাম বলবার আগে গুরু যা নাম বটে বটে তার আগে শ্রী নামটা লাগাবেন, কিংবা প্রভুপাদ নাম লাগাবেন। এটা কিন্তু লাগাতে হবে। আপনার গুরুর নাম কি? প্রভুপাদ অমুকজন বা শ্রী অমুকজন, কিছু একটা লাগাবেন, আপনার লাভ আছে। এই একটা ভালো কথা যে গুরু, যদি আপনি গুরুর বাড়ি যাবেন খালি হাতে যাবেন, জোরে বলুন, কিছু নিয়ে যাবেন। কিন্তু গুরু যখন আপনার বাড়ি আসবে সেও কিন্তু খালি হাতে আসবে না। সে যদি খালি হাতে আসে তাহলে বিপদ আছে। কেন বলুন তো? তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে। গুরু তোমার বাড়ি যাবে, সে খালি হাতে আসবে, আর যখন তুমি গুরুর বাড়ি যাবে তখন ভর্তি হাতে যাবে, তা বললে হবে না। কেন বলুন তো? গুরু যদি নিজের মেয়ের বা ছেলের বাড়ি যায়, মিষ্টি নিয়ে যায় না, তাহলে আপনার বাড়িতে খালি হাতে এলো, তারপরে আপনাকে ছেলে মেয়ে ভাবতে পারেনি। যদি ভাবতে পারতো তাহলে আপনার বাড়ি মিষ্টি নিয়ে যেতে পারতো। কারণ আপনার বাড়িতে নাতি নাতনি ছোটো বাচ্চা থাকতে পারে, তো সে দাদু বলে সামনে দাঁড়াতে পারে, তো তাকে তো আপনাকে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু গুরুকে ভজন করতে গিয়ে মাথায় রাখতে হবে নিজের বাবা মাকে যেন অপমান না করা হয়। অনেকে বলে আমার বাবার চাইতে আমার গুরু আমাকে খুব ভালোবাসে, ভুল করছে। বলে কেন না, বাবার চাইতে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবে সেটা ধোঁকা।
তোমার বাবার চাইতে যদি তোমাকে কেউ ভালোবাসে সেটা ধোঁকা, আর মায়ের চাইতে যদি কেউ আপন হয় তাহলে বুঝবে তুমি 1 নম্বরের বোকা। এই জন্য মাথায় রাখবে যে বাবা মায়ের মতো ভালোবাসা কেউ ভালোবাসতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। পিতামাতাকে যদি সেবা না করলি আর আমাকে ভজনা করলি তোর কোনো লাভই হলো না। তাই এই জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে নেচে বেড়ায়, হরিনাম করে কেঁদে বেড়ায়, আর নিজের মা বাবাকে খেতে দেয় না, নিজের মা বাবাকে অবজ্ঞা করে, ওর কোনো দামই নাই, ওর কাঁদার কোনো দামই নাই। কৃষ্ণ নিজের মুখে বলেছে। তাই যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন। গুরুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। গুরুকে কেঁদে কেঁদেই বলতে হবে, ওই আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারায়। তুমি বিনে এ দুর্দিনে ওগো গুরুদেব, গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব। তুমি বিনে এ দুর্দিনে কেহ নায়ামা, পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেহ দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা। জোরে বলুন, আপন আপন গুরুদেব কি? আপন আপন গুরুদেব কি? আজকে মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে। পণ্ডিত কি বলছে? আজ খেলায় বিনোদ খেলা, ওগো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আই খেলায় বিনোদ খেলা, ওরা বনমালী রে, ওগো খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী, বনমালী, পুলি নবী, ওগো পুরী নবী, পুলি নবী, আমার পুরী নবী, হার করে বিহার করে আমারি ভগ উজানি পুলি নবী পুলি নবী, হার করে
আমার ভকত মণ্ডলী গোড়ানে ওরে বনমালী বটে রে, ও যে বনমালী বটে, বনমালী দেখো বটে, দেখো বনমালী বটে ওরে আমার গৌর হরি বনমালী ও বটে, যে আমার গৌর হরি বনমালী বটে, ওরে আমার গৌর হরি বনমালী বটে, ওই যে আমার গৌর হরি বনমালী বটে ওরে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে, ও যে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে, ওরে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে, ওই যে কলির জীবের হৃদয় ওরে বাগানে আমার গৌর হরি, কলি জীবের হৃদয় আরে বাগানে আমার গৌর হরি ও দেখো আমার গৌর হরি কলি জীবের ও হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি আজ বনমালী বটে ও গো কলি নবী বেহার করে আমারই ভগ মণ্ডলী তোমার দিয়ে আমারই গো আজ ভকত মণ্ডলী ভকত একবার বলুন মহাপ্রভু কি, বাহ সুন্দর করে বলছেন আপনার হাতটি তুলে। নেতাই চাঁদ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ শুনবেন, এক রাজা 5-4টা প্রশ্ন করেছিল। যদি কেউ এই যে যদি কেউ উত্তর দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে আমার কাছ থেকে। প্রশ্নগুলো বলবো না, ছেড়ে দেবো, এবার বলেই দেখি। যদি এখানে কেউ বলতে পারেন তারা রাজা হবার চান্স আছে, কিন্তু দেখি কারা কারা বলতে পারেন। রাজা প্রশ্ন করেছে 4টে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? এইদিকে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে। দ্বিতীয়, এই দেখুন ভগবান কোথায় থাকাতে বলাতে 2-4টা এরকম করে দেখাচ্ছি, আবার 2-4জন এরকম, এখন মারা দেবার দরকার নেই, একটু পর। সবাই লক্ষ্য করুন, ভগবান কোথায় থাকে মায়েরা? আর বলবেন না ঠান্ডা পড়েছে মুখে ঢাকা দিয়েছে আবার খুলতে বলছেন, এ বড় গন্ডগোল আছে। না না, এমন কিছু ঠান্ডা পড়েনি, অসুবিধা নেই, একবারে জোরসে বলবেন, প্রেম সে বলবেন। প্রথম কি, ভগবান কোথায় থাকে 1 নম্বর। 2 নম্বর, ভগবান কি খায়। 3 নম্বর, ভগবান কখন হাসে। আর 4 নম্বর, ভগবানের কাজ কি। কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। বাবা এইদিকে এইদিকে এইদিকে, সবগুলো সরাও, ক্যামেরাগুলো সরাও, নিজে জায়গায় বসো, একবার জায়গায় বসো, ডিস্টার্ব দিও না, একবার নিজে জায়গায় বসো, বসো কীর্তন শোনো নিজ জায়গায়। আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অন্যান্য ধর্মের মানুষের জলসা হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই বসে আছে। আর আমাদের দেখবেন যখন কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শুনছেন, আর কম বয়সে ছেলে খালের ধারে, ব্রিজের নিচে, অমুক জায়গায় তমুক জায়গায় বসে বসে ছবি দেখছে। এই তো হচ্ছে আমাদের দিন। এই জন্য দায়ী কিন্তু আপনারা। কেন বলুন তো, অনেক মা খুব গর্ব করে আমাকে বলে, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না। বাবারে কি গর্ব করে বলে, আমার ছেলে একদিকে মোবাইল চলে একদিকে খায়। দেখবেন বড় হোক তখন বুঝবেন কেমন খায়, আপনাকে খেতে শুরু করবে, দেখে নেবেন সেদিন। যারা এখন থেকে মোবাইল দিচ্ছেন না বাচ্চাকে, আপনি দিব্যি ঘরে কাজ করছেন না মোবাইলটা দিচ্ছেন, এখন বুঝবেন না, পরে বুঝবেন ও কি, ওই হ্যালো আর গেল, দেখবেন সেদিন মজা। কি হ্যালো আর গেল মানে কি বলুন তো, আর বিয়ে দেবার দরকার হবে না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, তারপর দিন সকালে ফের ফিরে এলো, আর থাকবেন আর কি। পাক্কা কথা। না না, বেশিরভাগ ক্ষেত্রে সে হচ্ছে। আর বিয়ে দেওয়ার জন্য আপনাকে সম্বন্ধ তৈরি করতে যেতে হবে না, ঘটকও ধরার দরকার নেই। অনেক মা তো এখন থেকেই বলতে শুরু করেছে, তোর যা পছন্দ দেখিস যেন নিচু জাত না হয়। এই একটি বাত দেখবেন এখন চলছে সব দিকে, তোর যা পছন্দ ঘরে আনবি, নিচু মানে বিয়ে হচ্ছে না তো কি করবি, ওইটা বলে বাধ্য হচ্ছে। আসুন আমি বলে দিই, কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হল না। মন্ত্রীকে চাপ দিয়েছে, পণ্ডিত ধরে আনো, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে।
কাউকে পেল না। মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, রাজবাড়ির দরজাতে একটা ছেলে ছেঁড়া রুটি খাচ্ছে, পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া জামা কাপড় পরে। তখন ছেলেটি জিজ্ঞেস করছে, মন্ত্রী রাজবাড়িতে এত লোকজনের যাওয়া আসা কেন, ভোজ হচ্ছে নাকি? তাহলে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এই বেটার হলো পেটের জ্বালা। শুধু খাবে খাবে, পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারবি। ছেলে বলছে, প্রশ্নগুলো করো, একবার চেষ্টা করি। বলছে, কত পণ্ডিত লোক এলো, পারলো না, তুই বেটা কি পারবি? তখন সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। বলতেও তো পারি, বলো বলো কি প্রশ্ন? মন্ত্রী বলে, বলতে পারবি ভগবান কোথায় থাকে? বলছে, ওটা তো খুব সহজ। মন্ত্রীর গালে হাত, এত পণ্ডিত এলো পারলো না, আর বলছে, এই ভগবান কি খায়? বলছে, ওটা তো আরো জলের মতো সহজ। ভগবান কখন হাসে? বলে, ওটা তো আরো সহজ। ভগবানের কাজ কি? বলবো না, কি বলে বলার দরকার নেই। এখন যেই না ছেলেটা বলছে, আমি 4টে প্রশ্ন বলে ফেলবো, পণ্ডিত এলো তারা পারলো না, আমি পারবো, এই বলে ছেলে যেই না রাজার বাড়িতে ঢুকেছে, রাজার কাছে, এই কি ব্যাপার ওখানে? ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? বের করুন, বের করুন, ওই যে বাস কাছে বের করুন, বের করুন, ওখানে বের করুন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি। রাজা বলছে, বের কর, বের কর, বের কর, কে এসেছে? ছেলে বলল, রাজামশাই আপনার 4টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। তুই কে রে? আমি ভিখারি। ভিখারি? আমি দিনই ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি রাজা, আমি ভিখারি, দিন ভিখারি, নাই গো করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি তিনি ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক ঘিরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। আজ তারে না পথিক ঘেরি, নয়নে না ধরে বাড়ি। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। রাজা আমি দিন ভিখারি, নাই গো করে একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না, 4টে প্রশ্নের উত্তর দে, তুই রাজা হয়ে যাবি। ছেলে বলল, প্রশ্ন বলো, শুনবেন মন দিয়ে। আপনারা পারলেন না তো? ছেলে বলছে, রাজামশাই বলুন প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? বলছে, বলবো, তবে একটু দেরি আছে। কেন দেরি আছে? অনেক দূর থেকে হেঁটে এলাম তো, জল তৃষ্ণা পেয়েছে, একটু শরবত হবে। রাজা বলল, কে আছিস, এক গ্লাস শরবত দে তো। যেই না মায়ের এক গ্লাস শরবত দিয়েছে, অমনি ছেলে বলল, রাজামশাই এটা শরবত? বলে, হ্যাঁ। কেন? আমি তো জল দেখতে পাচ্ছি, চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে, কিরকম? বলছে, জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন মায়েরা? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। এখানে কীর্তন শুনতে এসছেন, মন যদি আপনার বাড়িতে থাকে, আপনার কীর্তন শোনার কোনো মানেই হয় না। বডি পরে রইল, মন কিন্তু ঘরে আছে, ওর কোনো দাম নেই। আপনি 3 ঘন্টা কীর্তন শুনলে কিছু জেনে গেলেন না, বুঝতে পারলেন না, ঘরে গিয়ে কিছু শিখতে পারলেন না, তা বলে তো হবে না। আমার কীর্তন এরকমই, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকবো, কিন্তু কিছু শিখিয়ে দিয়ে যাব, যেগুলো ব্যবহার করলে আপনার জীবন সুন্দর হতে পারে। বাহ বাহ, তোর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আচ্ছা মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। বলতে হবে কিন্তু সাহস করে, খায়। আর দাঁড়ান, বাবারা বলবেন না, মায়েরা বলুন, খায়। কাল থেকে আর নিয়ে যাবে দরকার নেই। 2-4 জন মা কিন্তু খুব চালাক, চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। খাই বললো না, না বললো না, দরকার নেই। কি বললাম? ভগবান খায় কি? খায় না। তাহলে কাল থেকে নিয়ে যাবেন না? বলছে না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। তোমার অহংকারটুকু কি করে মায়েরা? একবারে শেষ করে দেয়, প্রেমটুকু খায়। তাই আপনি যা নিয়ে যাবেন মন্দিরে, শুধু প্রেম সে নিয়ে যাবেন।
ভগবান খায় না, শুধু দেখে তুমি কেমন ভাবে নিয়ে এলে। কিছু মনে করবেন না, এই যে কীর্তন শুনতে এসছেন, আপনার কত পয়সা এনেছেন ওটা প্রশ্ন নয়, আর কি জন্য এসছেন প্রশ্ন নয়। ভগবান বললেন মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু, মানে কি তুমি কিছু আনো আর না আনো, ভগবান বলছে তোমার মনটা আমাকে দাও। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনগুলো ভগবানকে দিন। যদি মন পবিত্র ভগবানকে দিতে পারেন, বাস ভগবান আর কিচ্ছু চাই না। এই জন্য মনটা আপনার দান করুন। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে ভগবান খায় না, ছেলে বলছে না ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের পায়খানা ঘর বাথরুম ঘর আছে, ভগবান যদি খেতে তাহলে ভগবানের বাথরুম ঘর থাকতো। কে বলছে? বলছে ছেলেটি। রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে তুমি ধরে এনেছো। ভগবান খায়, বলে না ভগবান দেখে প্রেমে এনেছো না অহংকার এনেছো। বাহ বাহ। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? 2টো করে লেপ পাচ্ছে, সব কিছু পাচ্ছে, কিন্তু ওঠার বেলায় কষ্ট হচ্ছে। আপনাদের না হচ্ছে না? যেটা বলুন, ভগবান কখন হাসে? ভগবান 2 বার হাসে। সব মাথা চলে গেছে। ভগবান কখন হাসে? ভগবান 2 বার হাসে। কখন বলুন তো? যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। আপনাদের এখানে নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? হ্যাঁ, এক জায়গায় বললাম আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই। 2-4 জন মেয়েরা বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে আর কি। যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, এপাশ আমার ওপাশ আমার, ভগবান তখন হাসে। এমন টেনে নেবো না সেদিন ওপাশ ওপাশ বুঝে নিবি। আর কখন ভগবান আসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মারা যাবে, তখন লক্ষ্য করুন, তখন ডাক্তারবাবু এসে বলে কাঁদবেন না কাঁদবেন না, আমি ভালো করে দেবো। ভগবানকে তখন ভগবান তখন ডাক্তারকে বলছে তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত পৌঁছবি, এমন হ্যাঁচকা মারবো না সেদিন বুঝবি মজাতে। ভগবান তখন আসে। এইবার বললো ভগবানের কাজ কি? ছেলে বলল কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি? রাজামশাই আপনি নিচে নেমে আসুন, উত্তর দিয়ে দেবো ভগবানের কাজ কি। রাজা বলছে নামবো না, ছেলে বলছে উত্তর হবে না। রাজা যেই না নেমে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম। বলে কি করে নামবো? এটাই তো ভগবানের কাজ, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কাউকে ভিখারি ভেবে যদি আপনি অহংকার করছেন, আপনার টাকা পয়সা আছে, আপনি অপেক্ষা করুন, আপনিও ভিখারি হয়ে যেতে পারেন। কে যে কবে ভিখারি হবে, কবে রাজা হবে, এ কিন্তু বলার কোনো কারণ নেই। আসুন, আজকে মহাপ্রভু কি করলেন মায়েরা? বেলি অবসান দেখি, আজ বেলি শোনো দেখি, বেলি যাব সান দেখি, আজ বেরিয়ব সানো দেখি, হেতে চলিলা রে চলিল আজ বেরিয়ব শোনো দেখি, গৃহিণী চলিল চলিল জননী চ জননী চ জননী চ চরণে আসি, চরণে আসি, আমার প্রণাম প্রণামী করিল রে আজ জননীতা প্রণামে করিল, প্রণামে করিল, প্রণামে করিল, দেখো দেখো প্রণামে করিল, যে জননী চরণে আসি প্রণামে করি, জননী চরণে আসি প্রণামে করি, যে আমার আমার গৌর হরি প্রণামে করি, আমার আমার গৌর হরি প্রণামে করিল, সচিব
মাতার শ্রীচরণে প্রণামী করি, শচী মাতা শ্রীচরণে প্রণামে করিল সচী মাতার শ্রীচরণে প্রণামী করি। ও জয় সচী মাতা চিত্তজনে প্রণামে করিল, এ আমার গৌর হরি প্রণামী করি। আজ আমার গৌরী ও হরি যে সচী মাতা শ্রীচরণে, আমার গৌর ও হরি যে সচী মাতা শ্রীচরণে, আজ সচী মাতা চিত্তজনে, ও জয় সচী মাতা চিত্তজনে, আজ সচী মাতা চিত্তজনে প্রণামে করিল জয় জননী চ চরণে আসি হরি বল। আমার প্রণাম প্রণামে করিল রে ও জয় প্রণাম করিল প্রণাম